পছন্দের জায়গা শান্তিনিকেতন ঘুরতে আসলেই আমরা সবসময় চেষ্টা করি লা সোনাঝুরিতে থাকতে। তার কারণ হলো এখানকার নিরিবিলি এবং শান্ত স্নিগ্ধ পরিবেশ এবং রুচিশীল সাজসজ্জা আমাদের সত্যি খুব আকৃষ্ট করে। বোলপুর শহরে শত শত হোটেল রয়েছে। সেই সমস্ত হোটেলের ভিড়ে লা সোনাঝুরি খুব একটা যে উল্লেখযোগ্য সকলের মুখে মুখে ফেরে সেরকমটা নয়, কিন্তু এখানে যারা একবার আসবেন তাদের অবশ্যই বারবার আসতে ইচ্ছে করবে। তার কারণ হলো এখানকার খাবার দাবার এবং রুমের সার্ভিস খুবই সুন্দর, এবং ওই যে প্রথমেই বললাম খুব সুন্দরভাবে রুচিশীল সাজসজ্জা রয়েছে এই হোটেলে। তাছাড়াও নিরিবিলি শান্ত স্নিগ্ধ পরিবেশ, সেটা তো সবচেয়ে প্রথমে আমাদের আকৃষ্ট করে। গত বছর 2 ধরে আমরা এই হোটেলেই আসি। হোটেল বা রিসর্ট যাই বলুন না কেন, লা সোনাঝুরি আমাদের কাছে খুবই উল্লেখযোগ্য একটি শান্তিনিকেতনে থাকবার জায়গা। এই রিসর্টের নবতম সংযোজন হলো ওদের সুইমিং পুল। এই যে দেখছেন সুইমিং পুল, এছাড়াও রয়েছে ওদের খুব সুন্দর একটি ডাইনিং স্পেস, বহু মানুষ একসঙ্গে বসে খাবার খাওয়া যায়। খুবই সুস্বাদু খাবার দাবার সহ বিভিন্ন রেঞ্জের রুম এই হোটেলে রয়েছে। লা সোনাঝুরি হোটেলের আসল যিনি মালিক কিশোরদা আজকে হোটেলে নেই, তো এই হোটেলের ম্যানেজারের সঙ্গে আমরা একটু কথা বলি এই হোটেল সম্পর্কে। আপনার নামটা? অ্যাকাউন্টস এন্ড সেলস ম্যানেজার অফ লা সোনাঝুরি রিসর্ট, দিওয়াজ দাস। হ্যাঁ, আপনার হোটেলে কি কি রুম আছে, কিরকম? আমাদের টোটাল 42 দেওয়ার মতন রুম রয়েছে আমাদের দেওয়ার মতন। নর্মালি আমাদের 2300 থেকে 2500 টাকা রুম রেট, আর আমাদের 2600 টাকা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আচ্ছা, নর্মালি আমাদের এখানে সিজন ওয়াইজ মানে যে রেটটা হয় সেই হিসেবে আমাদের এখানে রেট দেওয়া হয়। বাকি আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে, আপনি দুর্গাবাড়ির পাশ দিয়ে আসলে ওটা একটু কাছে পড়ে, আর এমনি নর্মালি গ্রামের ভিতর দিয়ে আপনি বুদ্ধবাড়ির সামনে দিয়ে, বুদ্ধ মন্দিরের সামনে দিয়ে আসতে পারেন। ওটা আমাদের গুগল ম্যাপে দেখায়। একেবারে সোনাঝুরি হাটের পেছনেই তো রয়েছে। পিছনেই আমরা রয়েছি। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, পায়ে হেঁটে আপনার 3 থেকে 4 মিনিটের রাস্তা। মেন রোডটা খুব কাছাকাছি, মানে আপনি দুর্গাবাড়ির পাশ দিয়ে গেলেন, এখান থেকে 4-5 মিনিটের রাস্তা মেন রোডটার জন্য।